শ্রীবাস ব্রাহ্মণ না বৈষ্ণব? এরা পঞ্চমকার নয়, পঞ্চতত্ত্ব। আমি পঞ্চতত্ত্বের কথাই বলছি। এই পঞ্চমকার বলছো না, তুমি বললে পঞ্চতত্ত্ব। ভুল হচ্ছে। আমি পঞ্চতত্ত্ব পঞ্চমকার বললে তুমি এখন ভুল হচ্ছে। এই তো ইউটিউব হচ্ছে, দেখবা যদি না হয় তোমার গানা টাকা সব দিয়ে দেবো। যদি হয় হ্যাঁ, তক্ক করো না প্রশান্ত। এখনই বললে দরজায় ধাক্কা মারছি, সেই ধাক্কা যখন মারলাম কিন্তু দেখছি না দরজা খুলছে না, টুকটাক টুকটাক করে শব্দ ওঠে। আমি বলি দাদা গো, দিদি হোক, যেই হোক, দরজা খোলো। তুমি একটা রমণী, হ্যালো, আমি কখন থেকে দাঁড়িয়ে আছি। খুব সুন্দর। আজকে একটা এমন সুন্দর বিষয় দিয়েছিলেন প্রশান্ত ভাই আমার, খুব সুন্দর আলোচনা করেছেন। আমি হেরে গিয়েছি। না, আমি হেরে গেছি, কারণ হচ্ছে বৈষ্ণব তো কোনো সময় জিততে চায় না। হয় কেউ হারানো চায়, বৈষ্ণব সব সময় ব্রাহ্মণের পায়ে ধুলি চায়। তাই হয়। হ্যাঁ, তা ভাই আমি হেরে গেছি। আমি দুটো কথা বলবো, আমাকে একটু সময় দে, মাত্র দুটো। বলো না, বলো বলো বলো, তোমার বলো, তারপর আমার বলা, তাহলে আমি বলবো। না বলা, বলা বলি চলুক তাহলে। বলবা না, অত দূর যাবো না। চলো চলো, আমারও যাওয়ার ক্ষমতা আছে। দেখো না, তোমার ক্ষমতা নাই, আমি তো বলি নাই। আমি আসলে তো তোমাকে কোনো সময় ছোট করি। আমি ছোট করি করেছি, বলুন না, তোমাকে আমি ছোট করেছি। বেশ, খুব ভালো কথা। এবারে উনি বলেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বন্দ্যোপাধ্যায়, মানে ব্রাহ্মণ, রাজা রামমোহন রায়, তার গলায় বইটা আছে, তিনি ব্রাহ্মণ। আচ্ছা, গৌরাঙ্গ মহাপ্রভু তার গলায় বইটি ছিল না? ছিল তো? ব্রাহ্মণ না বৈষ্ণব ছিল? তিনি সন্ন্যাস নিয়েছেন। তোমাকে বলতে বলো না, আমি উত্তর দেবো তোমার সঙ্গে সঙ্গে। আসতে তা তিনি ব্রাহ্মণ না বৈষ্ণব? গৌরাঙ্গ মহাপ্রভু ব্রাহ্মণ না বৈষ্ণব? বৈষ্ণব পড়েন তো? অদ্বৈতাচার্য বৈষ্ণব, তার গলায় বইটি ছিল তো? নিত্যানন্দ, তার গলায় বইটি ছিল, হারাই পণ্ডিতের বেটা, ব্রাহ্মণ না বৈষ্ণব? বৈষ্ণব। পঞ্চমকারটা বলছি আমি, গৌরাঙ্গ সুন্দর, অদ্বৈতাচার্য, নিত্যানন্দ, শ্রীবাস, ব্রাহ্মণ না বৈষ্ণব? এরা পঞ্চমকার নয়, পঞ্চতত্ত্ব। আমি পঞ্চতত্ত্বের কথাই বলছি। এই পঞ্চমকার বলছো? না, তুমি বললে পঞ্চতত্ত্ব। ভুল হচ্ছে। আমি পঞ্চতত্ত্ব, পঞ্চমকার বললে তুমি এখন ভুল হচ্ছে। এই তো ইউটিউব হচ্ছে, দেখবা যদি না হয় তোমার গানা টাকা সব দিয়ে দেবো। যদি হয় হ্যাঁ, তক্ক করো না প্রশান্ত। এখনই বললে পঞ্চমকার। আমি পঞ্চতত্ত্বের কথা বলছি। সেটা পঞ্চতত্ত্ব। হ্যাঁ, পঞ্চতত্ত্বের কথা বলছি, তক্ক করো না প্রশান্ত। আমি তর্ক করিনি, আমি তক্ক বল ধরেছি, তোমার বল করতে হবে। আজকে আবার কথা বাড়াবার তুমি বলে দাও, মীমাংসা করো। না, তুমি বিভ্রান্ত বলে সিদ্ধান্ত দিতে হবে না, আমি তোমাকে বিভ্রান্ত করিনি। হ্যাঁ, বিভ্রান্ত করেছো। তাহলে দেখো, যদি মীমাংসা করতে হয় তাহলে তুমি বলেছো বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র, পঞ্চতত্ত্বের যে পাঁচজন আছেন, পঞ্চতত্ত্বের যে পাঁচজন আছেন, গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ, অদ্বৈতাচার্য, শ্রীবাস, গদাধর, পাঁচজনাই বামুনের ছেলে। তাহলে তারা তো বৈষ্ণব। আগে ব্রাহ্মণ হইতে হয় না, আমি সিদ্ধান্ত দেওয়ার জন্য বলছি, আমি ছোট করার জন্য বলি নাই। কোন বৈষ্ণব ব্রাহ্মণ না হলে সে বৈষ্ণব হতে পারে না। আগে ব্রাহ্মণ হতে হয়, ব্রাহ্মণের গুণ অর্জন করার পরে তবে বৈষ্ণব হওয়া যায়। সে হতে পারে, কিন্তু ক্ষত্রিয় থেকে শূদ্র থেকে ব্রাহ্মণ হয়, ব্রাহ্মণ হয়ে ঈশ্বরকে লাভ করা যায়। হ্যাঁ, সেটা আমি জিজ্ঞাসা করে গেছি, সেখানে তুমি তো লাড়ো নাই। হয়ে গেল, কে বলছে লাড়িনি? আমি কতবার বললাম, কতবার বলেছি। তুমি কোথায় ছিলে? হ্যাঁ, আমি ঠিকই ছিল। বাস, তাহলে যখন ছিলে না তখন তাহলে শুশুকে বল কাটো, না কুচকুচ করবে, তার ওষুধ আছে। সুস করার কথা কিছু নেই, সুসুরের কথা কিছু। তাহলে বল করো, ঝামেলা করো। আমি ঝামেলা করি নাই তো। না, আমি শেষকালে আমি তো মীমাংসা করলাম। আমি শেষকালে আমি তো উভয়কে সমতুল্য করে দিয়েছি। আমি শেষকালে দুটো কথা বলতে পাই। তা বলো। আইনের অধিকারে পাই। কবিগানের যে আইনের অধিকার, সেই আইনের অধিকারে যিনি প্রথম আসন করেন, তিনি শেষকালে দুটো কথা বলতে পান। ঠিক আছে, এই জন্য আমি বলেছিলাম। আর আমার মন্ত্রে ভুল ধরেছ? আমি তোমাকে প্রথম থেকে খুব সুন্দরভাবে সম্মান করে এসেছি। তুমি এনি হাও একটা মন্ত্র বলো, যদি সঠিক মন্ত্র বলো, আজ থেকে গান ছেড়ে দেবো। এনি হাও একটা মন্ত্র, 4 লাইনে,
যদি সঠিক বলতে পারো আজ থেকে আমি গান ছেড়ে দেবো। সুভাষিস বাণিজ্যিক গান নক্ষত্রী বাজবে এই বাগেরহাটে। তক্ক করুন ব্যাস। গানের শেষে মিলেমিশে বল কাটিব দুইজন। ও গো কাকা দরজা খোলো। ও গো ও দাঁড়াও দাঁড়াও, ঠিক আছে ধরো ধরো, তুমি যা ধরো ধরো, তাই বললে হবে না? না তাই বললে হয় না। তুমি ধরো তবে ওরা বল বলিতে শ্বশুর আর জামাই। এবার এখানে আমরা দুজনে দাঁড়িয়ে আছি, দুই ভাই, কে শ্বশুর হবে কে জামাই হবে, যাকে যেটা মানাবে। কে বা শ্বশুরই হবে কে বা জামাই হবে, আপনাদেরকে বলতে হবে। আপনাদেরকে বলতে হবে। ওগো তবে এ বল করা যাবে, নইলে বলতে হবে না। আমি কি হব? বেশ, আমি শ্বশুর, ওই টেকু মাথা জামাই। কে এলি রে হত ছাড়া, কে এলি রে হত ছাড়া, দরজাতে না রাখছিস করা। আমার দরজাতে নাচিস রে করা। শোনো আমার কথার ধারা, আমি তোকে চিনি না। আগো আমাকে বলছে চিনি না, আমি দরজায় ধাক্কা মারছি ভোরবেলাতে। অগো অগো ঠাকুর এলো ঠাকুর বাড়ি, অগো ঠাকুর এলো ঠাকুর বাড়ি, দরজা খোলম পাড়া কবি। ঠাকুর এলো বলে ঠাকুর এলো, ঠাকুর পাবে। দরজা খোলো তাড়াতাড়ি। তোমার সেদিনের কথা মনে করি, সেদিনের কথা মনে করি, তোমার মনে পড়ে না। ঠাকুর এলো। হ্যাঁ? আমি ঠাকুর জানি না, আমি বামুন, আমি ঠাকুর মশাই। আমি হ্যাঁ, জানি। তা তোমায় ঠাকুর। চিনি না জানি না আমি, আমার দরজাতে কেবা তুমি। আর চিনি না জানি না আমি। একটু গেনটা দাও, গেনটা দাও। দরজায় এলে ভালো, তবে ভালো ভালো ভালো। কেন দরজা খুলবো আমি সেই কথাটাই বুঝি না। তুমি কেন দরজা খুলবে তোমার মনে নাই? ওগো কুলি গাছে কুলি পাগলে পড়ে, ছেলে পিলাই বেলা মাঝে। ফুল গাছে বলে ফুল গাছে ফুল থাকলে পরে। ছেলে ফুলে বেলা মাঝে। আমি তোমার ঘরে বেলা মেরেছি তবে, তোমার ঘরে বেলা মেরেছি তবে, কুল পেকেছো জানো না। এসো এসো এসো। কুল পেকেছে, ঢেলাটা আমি তো এমনি মারিনি। কুল গাছে যখন তখন ঢেলা মারলে কুল পড়বে, কুল যখন পাকবে তখন কুল পড়বে। কুল পেকেছে। মানে আমার ঘরে মেয়ে আছে বলেও টুকি মারছে। তো টুকি মারবো না? অত বড় মেয়া বিয়ে দাওনি, লজ্জা করো না খানি? তুমি বলিস আর বললে হবে। আচ্ছা আপনাদের গ্রামে ক্লাব নাই আছে তো? আছে তো? হ্যাঁ। কেউ কোনো বেটা ছেলে এসে যদি ধরুন একটা বাড়ি খুচখুচ করে, ক্লাব ডাকবে না ক্লাবের ছেলেকে? ক্লাবে ভরিবে তোমায়, শোনো তোমাকে ক্লাবে ভরবে। ঠিক বলছি তো? হ্যাঁ বেশ, খুব খুব ভালো ভালো চেনো না। ক্লাবে ভরবে তোমায়, উদ্ধার হওয়ার উপায় তো নাই। ক্লাবে ভরবে তোমায়, উদ্ধার হবার উপায় তো আমার কাছে
গাছের কুল আমার বাড়িতে পড়বে, রাস্তার লোকে ঢেলে মারার দরকার নেই। ক্লাবে ঢিল মারার দরকার তো নাই, ঢিল মারার দরকার তো নাই, বুঝবো আমি গোপনে। যদি কারোর দরজায় ধাক্কা মারে এসে অন্য লোক তো ঝট করে ঢেলা মারবে না বা ধাক্কা মারবে না, নিশ্চয় জানা শুনো। ক্লাবে তার আগে ক্লাবে এখন ঘুষ দিয়েছি, এখন ক্লাবে ঘুষ দিলে কেউ বেরিয়ে না। না ক্লাবে ছেলেরা ঘুষ খায় না। কে বলছে এখন 1 লাখ 1.5 লাখ টাকা দিলে পরে এখন অনেক কিছু করতে পারে ক্লাবে? তোমার ভুল হয়েছে। এই খেপা মারবে না, মারবে না আমাকে। মারবে। আমি ক্লাবের সেক্রেটারির সঙ্গে কথা বলেছি, দিয়ে তারপরে ধাক্কা মেরেছি। হ্যাঁ তো আমার ক্লাব, শোনো শোনো, আমার ক্লাব সেই ক্লাব নয়। বেশ, সিদ্ধান্ত দেওয়ায় তোমার সমসমদয়। তুমি কোন কারণে আমার বাড়ি বলো আজকে আসিলে, কোন মনের ভাবনাটা তুমি ভাবিলে? ওগো তোমার যাওয়ার কথা ছিল, তোমার যাওয়ার কথা ছিল, তুমি কথার মতো মালটি ফেলো, আমি তোমার কাছে গাই। ওগো শোনো শোনো ব্রাহ্মণ শুনবে মহাশয়। শোনো, আমি জীবনে কোনোদিন কথা খেলাপ করি নাই। হ্যাঁ, বাহ বাহ, তাহলে নিশ্চয় আজ এরান যাবে। আমি ঠাকুর মশাই, ব্রাহ্মণ মানুষ, আমার গলায় নববিধ বইটা আছে। কে বলছে? আমারও আছে। আমার জীবনে কোনোদিন কোথাও কথার খেলাপ করি নাই। কথা খেলাপ করনি, তাহলে আজ আমি পাবো। আমি মনে নাই? পাবে মানে দাঁড়া, তোমাকে দেবো, দেখো এই। কিবা কথা দিয়েছিলাম, কেন এলে আমার বাড়ি? তোমার কাছে সেই কথাই আমি জিজ্ঞাসা করি। তোমরা 14 জনে গিয়েছিলাম আমার বৃন্দাবনে। হাই, তোমার বৃন্দাবনে গিয়ে আমার ওলাই ওটা হয়, তোমার পায়খানা হয়, তোমার বমি নাকি হলো। আমি যত্ন করে তোমায় দেখো, যত্ন করলাম বলো। আজ যত্ন করে যখন আমার পরিষ্কার করে যায়, আমার মাথায় হাত দিয়েছে। হাই, আমার মাথাতে হাত দিয়ে বলিল তখন, আজ আমার বাড়ি যাবি বাবা মনেরই মতন। আমার ঘরে একটা দেখো মেয়ে নাকি আছে, আজ আমার ঘরে গেলে জামাই করব বলি দাসের কাছে। আমি বৃন্দাবন গিয়েছিলাম, হ্যাঁ, এই আমার হাগা বমি হয়েছিল, মানে ডায়রিয়া। আচ্ছা, নিচে দিয়ে হর 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 হর, উপর দিয়ে গড় 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 গড়। হ্যাঁ, এই ছেলেটা ডান হাতে করে আমার হাগা পরিষ্কার করেছে। আমি ওকে বলেছি আমার মেয়ের সঙ্গে বিয়ে দেবো, বলছে। আমি বলি নাই। তুমি বলেছো? ও বলছে। তা বেশ, তো আমার বাড়ি আইছিস। হ্যাঁ, মা অন্নপূর্ণা পূজা হচ্ছে। হ্যাঁ হচ্ছে। কলা মিষ্টি আপেল খাওয়াবো, হ্যাঁ, লুচি বেগনি খাওয়াবো। বেশ বেশ। তুই হর হর করে হাঁকবি, সর্বনাশ। তুই হর হর করে বমি করবি, আচ্ছা তোর হাগা আমি পরিষ্কার করব, আচ্ছা। তোর মায়ের সঙ্গে আমি বিয়ে করিব। আচ্ছা 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 আচ্ছা, বেশ বেশ। তোমার ও আশায় ছাই পড়েছে। না না, আমার বাল্যকালে মা মারা গেছে, আমার মা নাই। আজ শোনো শোনো অগো ঠাকুর জানেন মহাশয়। ওগো শোনো শোনো, জন্মদাত্রীকে সবাই মা বলে, কিন্তু কোন বাবার মেয়ে যদি আসে কোলে, ও মেয়েকে কি বলে গো? মা বলে। তা তুমি মনে করছো তোমাকে যে জন্ম দিয়েছে সেই মায়ের কথা আমি বলছি নাকি? তাহলে তোমার মেয়ের সঙ্গে আমার বিয়ে দাও, তারপরে বিচি হবে, তারপরে তুমি বিয়ে করবে। তাহলে নাই বলছো কেন? ওটা হবে না, ওটা হবে না, ওটা হবে না, ওটা হবে না। এ শোনো, হবে না বললে হবে না। তুমি কথা দিয়েছো, বামনের ছেলে পইতে হাত দিয়ে বলো দিকে, তুমি কথা দাওনি। আমি কোথাও কথা খেলাপ করিনি। তোর মাথায় হাত দিয়ে বলবো না, আমার মাথায় হাত দিতে হবে কেন? তোমার জ্ঞান কাণ্ড একবার না, চোখের মাথা খেয়েছো, দেখতে পাই না। কি দেখতে পাই? হ্যাঁ, আমার কোনো এমন কোনো কথা নাই, হ্যাঁ, এমন কোনো লেখা নাই, এমন যা আমি শুনি নাই, যেটা দেখিতে পাই না। বেশ শোনো, তোমার নামটা আমি আবার শুনবো। আমার নাম কি বা হলো তোমার নাম? বলো বলো গুণধাম। ওগো কোথায় হলো তোমার ঠিকানা? কোথায় হলো তোমার ঠিকানা গো, কোথায় হলো তোমার ঠিকানা? নামটি ওগো আমার কাছে প্রকাশ করো, ওগো আমার কাছে প্রকাশ করো, আমার কাছে প্রকাশ করো, ধরো ধরো আমার কথা ধরো, আমার কাছে প্রকাশ করো।
এ ঠাকুর বলো আমার নাম কি জানো? বলো নামটি আমার দেবানন্দ, নিত্য নিত্য দিয়ানন্দ। আমার বৃন্দাবনে বাড়ি। আজ শোনো শোনো ওগো ঠাকুর, শোনো কথা মাইরি। এবার তুমি চিনতে পারো কি নাই? দেখো নাই আমায়, সেই কথা মনে পড়বে নিশ্চয়। আচ্ছা আমার বাড়িতে মেয়ে আছে, এই ঠিকানা কে দিল? এই গ্রামে যখন ঢুকলাম তখন একটা মেয়ে বললাম, জিজ্ঞেস করলাম, আচ্ছা এটা কি বিদ্যানগর? তো বলে হ্যাঁ। না এটা অবন্তীনগর? বলে হ্যাঁ। তো বিষ্ণু, আমি দাঁড়াও, আমি জিজ্ঞাসা করলাম এটা বিষ্ণু শর্মা বাড়ি? বলে হ্যাঁ এইটাই তো। আপনি বাবার কথা জিজ্ঞাসা করলেন? বাবার কথা এখন বর্তমানে যে সমাজ দাঁড়িয়েছে, আগে মেয়ের বাবারা পাত্র খুঁজতো নাকি? আমি যখন গান করতে আসতাম বলতে, সুভাষিস ছেলে থাকলে দেখো। এখন আর বলে না, এখন বলে একটা মেয়ে থাকলে দেখো। সেটা তো উল্টো না, এটা তো হবেই। যা হবে, মুসলমান না হলেই হবে, গরিব হোক যা হোক, আমি টাকা দিয়ে। তাই এই ছেলেটার বিয়ে পাগলা ধরিয়েছে। ও এখন আমার বাড়িতে মেয়ে খুঁজতে এসেছে। তার নাম বললো দেবানন্দ, হ্যাঁ। বৃন্দাবনে বাড়ি। বাড়ি। দেবানন্দর বাড়ি বৃন্দাবনে, আমার বাড়িতে নিতে এসেছে আমার কুলের নারী। আচ্ছা তুমি যে আমার বাড়িতে বিয়ে করতে এসেছো, আমি কোনখানে দিলাম কথা, বলো আমায় সেই বারোটা। আমার বাড়ি রে কোনখানে দিলাম কথা, বলো আমার সেই বারোটা। আমি তোমার কাছে কথা শুনে নেব, তোমার কাছে কথা শুনে, ওরে ওরে ওরে, তোমার কাছে কথা শুনে নেব গো, তোমার কাছে কথা শুনে নেব। আমার এই কাকা বলছে একটু যুগল মিলন করতে হবে। আমরা যুগল না করে যাব না গো, যুগল না করে যাবো না গো। আজ যুগলে যুগলে মিলন করবো। হরি 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 বল, হরি বল। অত বৃন্দাবনে দিলে কথা মনে কি পড়ে না? আমার মনে রে বৃন্দাবনে দিলে কথা, মনে কি পড়ে না গো, মনে কি পড়ে না। আমার সাক্ষী গোপালে দাঁড়িয়ে আছে জানো আপনারা, আরে সাক্ষী গোপাল দাঁড়িয়ে আছে জানো আপনারা। সেই তো সাক্ষী দেবে, সে তো সাক্ষী দেবে। হ্যাঁ সে এখনো সাক্ষী দেবে। সাক্ষী দিয়ে তবে সাক্ষী বলে। হ্যাঁ তো সাক্ষী দেবে তো সে। শোনো, যার সামনে দিলাম কথা, শোনো, হ্যাঁ শোনো তুমি। এই ওরা বলছে বড় করতে হবে, বড় করতে হবে। ছবি যদি বেশি বড় করা হয় ফেটে যাবে। যতদূর ততদূর হবে, যতটুকু যতদূর সম্ভব। ততদূর হবে, চিন্তা নাই, হচ্ছে তো, চলছে তো বাবা। যার সামনে দিলাম কথা, তুমি শোনো এইবারও তা শোনোই আমার বাণী। ওগো সাক্ষী নেই আমার কাছে, করো জানা জানি। শোনো, আমি সাক্ষী আনতে যাব ঠাকুর, সেই কালাচাঁদ আমার সাক্ষী দেবে মরে। আজ শোনো শোনো ঠাকুর মশাই, শুনবে তারা করে। ওগো যাকে তাকে সাক্ষী আমি নেব না, নেব না। যদি সাক্ষী দিতে পারে আমার শ্যামকালী আসো না। আছে সে সাক্ষী দেবে, সে সাক্ষী আছে। বেশ, তার সাক্ষী নিয়ে এসো। তা সাক্ষী তো আনতে যাবো, তো মেয়েটাকে একবার দেখাও কেন? মেয়ে হ্যাঁ মেয়ে গেল মামার বাড়ি, কি করে দেখাইতে পারি? আর মেয়ে গেল তোমার বাড়ি, কোথায় যে দেখাইতে পারে। আস্তে, তোমার ঘরে যা দাও। তোমার ঘরে যখন ঢুকলাম তখন ওই মেয়েটা বলছিল বাবার কথা বলছেন, তাহলে ওই মেয়েটাকে? না না, ওটা মেয়ের কাজের লোক। কাজের লোক? হ্যাঁ, শোনো, মানে তাহলে এই বাগা আমার শ্বশুর বাড়ি, হ্যাঁ? বাগা আমার শ্বশুর বাড়ি। ও মামার ঘর গিয়েছে নাকি? মেয়েটা ওর মামার বাড়িতে পুজো দেখতে। তা বেশ, তা মেয়ে যদি না আছে তাহলে মেয়ে মেয়ে গেল মামার বাড়ি, কি করে দেখাইতে পারি? আর মেয়ে গেল মামার বাড়ি, কি করে আমি দেখাইতে পারি। মেয়ে দেখা তোর কপালে নাই। আর মেয়ে দেখা তোর কপালে নাই। তা বেশ, মেয়ে যদি না দেখা তাহলে মেয়ের মাকে দেখাবো না? মেয়ের মাকে দেখাও, মেয়ের মাকে দেখাও কেন? মাই কি দেখবি? হ্যাঁ
মাকে দেখলে আমার খানি মনটা একটু শান্তি হবে। না না, মেয়ে মায়ের কি দেখবি? কারণ মাকে দেখবো কেন বললাম জানো? কি দেখবি সেটা বল। আমি কি দেখবো? হ্যাঁ বল। আমার যেন মনে হচ্ছে সেই মাকে দর্শন করলে আমার মনের আশা পূরণ হবে। আমার সেই মায়ের মুখে মধুর হাসায়, মধুর হাসায়, হাসি হাসে। খেপা দাঁড়াও, আমার না দাঁড়াইলে আমার হবে? জন্মের কাল থেকে আমি সেই দর্শন করে এসেছি। আমার আজ পর্যন্ত মনে পড়ছে যদি একবার দেখাও না, আমার মনের আশা পূরণ হবে। তোর মায়ের কি দেখবি বল রে? মায়ের কি তুই দেখবি? আমি মায়ের এমন একটা যাতে তোর ওই আজকে পছন্দ হবে। মায়ের আজকে কি তুই আমি এমন একটা জিনিস দেখবো সেটা কেউ দেখতে চাই না, আমি দেখবো কি জানো? আমি মায়ের চরণ ধরে দুটি প্রণাম করব মায়ের চরণ দেখার জন্য। আমার সেই মায়ের মুখে মধুর হাসি, সুধা বিন্দু ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। তাহলে বউকে তুই মা বলে পুজো করবি তো? তা করতে পারি, হাতা করতে হবে। আমার বউ তো শাশুড়ি হবে, হ্যাঁ আমার মেয়ে তোর বউ হবে। হ্যাঁ। তাতে তুই যে বলছিস যে মাকে মনে পড়ে, মানে আমার বউকেও মা বল, ওর বউকেও মা বলি বলা হয়। শোন, তুই যদি আমার বউকে, তোর বউকে তুই মা বলিস, তোর ঘরে মেয়ে আমি দেবো না। কারণ একটা বাবা মেয়ে দেয় তার কারণ 16 আনা। রাজা হাতি বুঝতে পারে, মেয়ে বুঝতে পারে না নাকি? একটা রাজা হাতি বুঝতে পারে, মেয়ে বুঝতে পারে না। মা বলি বিয়ে করলে রাজা মেয়ে তো দেবে না। ওগো মা বলে বিয়ে করবো না, আমি তোমার কাছে গাই। একটা নারী স্বামী স্ত্রী সম্পর্ক হয়, আমার ভজন জননী, পথে ভগ্নী, রসে আলাপনে নাতি নাতনি, আর রমণ শয়ন রমণী। বেশ আমি বুঝতে পারছি, এতগুলো সম্পর্ক হয় একটা নারীর সঙ্গে সম্পর্ক, জানেন মহাশয়? আমি বুঝেছি। আমার বউ যাকে বলে বামাঙ্গিনী, ভাব মনে মনে স্বামী স্ত্রীর সম্পর্ক অতীব যতন। আমার বউকে কেন দেখতে চাই আমি বুঝতে পারি। আমার বউকে দেখতে চাইছে কেন জানেন? যেমন ফার্মা হবে সেরকম ইট হবে, ইটে ফার্মা যেমন হবে সেরকম ইট হবে নাকি? না হতে পারে, সেই জন্য না হতেও পারে। হ্যাঁ, সেকন্দারের ব্যাপার, হ্যাঁ সে না হতেও পারে। সেকন্দারের ব্যাপার আছে। বেশ, তোর মা গিয়েছে বাবা আরে বাড়ি, আমার বউ গিয়েছে বাবা আরে বাড়ি, তাকে কেমনে দেখাইতে পারি? বলে বাবার বাড়ি কেমন দেখাইতে পারি? ওরে আমি একাই আছি বাড়ি, কেউ নাই, আমি একা আছি। হ্যাঁ? তুমি একা? আমায় ভালো করে দেখো না। তাও হয়, আমাকে দেখো। হ্যাঁ তাও হয়। যদি বাপ পছন্দ করি না হয়। বিটি, ময়দা গুনে হয় গো রুটি, যেমন বাবা তেমনি বিটি, দেখতে যেন পরিপাটি। তোমার মনেও হলেও হতে পারে। বল না, অনেকে বলে না বাপ করি না বিটি, তোমার মতো বটানিক কিছুটা। এই দেখো, আচ্ছা তা ভালো বেশ, করে দেখো। মানে একটু মোটা সোটা। এই দেখো, ভালো করে দেখো। গোপ আছে, মেয়ের গোপ আছে? আছে আছে। আছে। তা ভালো, তাহলে মেয়ে ভালোই বটে, খারাপ হবে না। তোমাকে গোপ দেখাবে। তা বেশ, হ্যাঁ না না, আমার গোপ আছে, আমার মেয়ে গোপ আছে, তোমাকে দেখাবে। হ্যাঁ দেখাবে, দেখবো। তাই আমি গোপ গোপ দেখবো। দেখাবো। গোপ না দেখে তো আমি ছাড়বো না, কারণ মেয়েদের গোপ হয়, অনেকের হয় না। হওয়ার কিছু নাই, বাসে ট্রেনে যাবেন দেখবেন অনেক মেয়ের গোপ আছে। এখন আর হয় না। আগে এখনো হয়। আর বিউটি পার্লারে তুলি লাগো, তুমি কত প্রমাণ নেবে, যত তুলবে তত এখন বেরিয়ে আসবে। বিউটি পার্লারে তুলে লাইগো। বালার চলে লাইগো যত তুলবে তত বেরোবে। তাই যাক, শোনো, আমি তোমার কাছে আশীর্বাদ চাই। কিছু আশীর্বাদ। আমি বৃন্দাবনে যাব, আমি সেই সাক্ষী নিয়ে আসবো শোনা কথাগুলো। তাই তো আমার সেই সময় প্রণাম করিলাম, আজ তোমার কাছে আশীর্বাদে আমি চাইয়ে নিলাম। এই, বলছি শ্বশুর মশাই প্রণাম করি, বৃন্দাবনের রাস্তা ধরি। তা আমি এখন শ্বশুর হয়েছি। আমি তো মনে বাবাকে বলছি শ্বশুর। আমি শ্বশুর বলিনি, এই দাঁড়াও। আমি তোমাকে শ্বশুর বলিনি, আমি বললাম তুমি আমাকে আশীর্বাদ করো। আমি তোমাকে শ্বশুর বলিনি। কি কারণে আশীর্বাদ করব? আমি সাক্ষী গোপাল কোন কারণে করব এই আশীর্বাদ?
আমি কোন কারণে ও পালিয়ে না গো ও দাদা আর 10 মিনিট না হলে আমি দিব্যি দেবো শুনেন এটা হচ্ছে মিলন গীতি এটা হচ্ছে মিলন গীতি মিলনের গান মিলন শুনতে শুনতে যারা মিলন ভেঙে পালিয়ে যাবে মা অন্নপূর্ণার দোহাই 3 মাস তাদের মিলন হবে না হ্যাঁ ঠিক না 3 বার বলি না 2 বার বলেছি আর 3 বার বলি না শোনো আমি বৃন্দাবনে যাব তুমি সাক্ষী এনে হাজির করো শোনো আমার কথা ধরো সাক্ষী বলে সাক্ষী এনে হাজির করো শোনো আমার কথা ধরো তবে আমার মেয়ে পেতে পারো নইলে মেয়ে দেব না এসো কান্তে কান্তে দেবানন্দ আমার বৃন্দাবনে যায় বৃন্দাবনে গিয়ে আমার দিল দর্শন ভাই আমার মন্দিরেতে যখন আমার গোপাল দাঁড়াইছিল দেবানন্দ গিয়ে আমার উপনীত হলো দেবানন্দ গিয়ে আমার ঠাকুরকে কয় অগ ঠাকুর এত বড় বিপদ হয়ে যায় আজ তুমি না গেলে আমার বিয়ে তো হবে না আজ কথা দিয়েছে দেখো ষোলো আনা এই কথা যখন আমার দেবানন্দ গায় ঠাকুর বলছে কি হইল বলো তো আমায় শোনে দেবানন্দ রে বলে হরিপতি শোনো দেবানন্দ মনে তুমি দিলে আনন্দ মনে আমার নাইকে ছন্দ জীবনে হল আনন্দ তো ছন্দ আমার জীবনের মাঝে সঙ্গে আমি লাগবো দেখো দেবানন্দর কাজে কিন্তু দেবানন্দ তবে শোনো ঠাকুর দেবানন্দ বলো কাঠের পুতুলি আমি তো কাঠের ঠাকুর হ্যাঁ কাঠের পুতুলি আমি কেমন করিয়ে যাব হাত নাই পা নাই আমার কথা ভাবো কাঠের পুতুল আমার মন্দিরে আজ দেবানন্দ গিয়ে আমার বড় জোরে নাই ওগো আমার কাঠের ঠাকুর শোনো গুণমণি আজ তোমার কাছে এসেছি শোনো তার কাহিনী আমি সব শুনেছি বলো আমার খাই আমার বলেছিল ভাই আমার ঠাকুরের পুতুল দেখো কথা বলে নাই আমি সব শুনেছি সবে বুঝেছি তুমি বলো আমার স্থানে ওগো কাঠের ঠাকুর হইয়ে যাব গো কেমনে আমার হাত নাই পা নাই আমি কেমনে চলতে পারি ওগো দেবানন্দ বলো তুমি পরিষ্কার করি তবে তোমায় আমি কাঁদে নেব তোমায় নিয়ে যাব আমি জগৎকে দেখাবো আমি ঠাকুর নিয়ে এলাম আজ এই কথা শুনে বলছে শোনো তো পাতিয়া তখন সঙ্গে সঙ্গে দেবানন্দ বলিতে লাগিল শোনো ওগো নব দুর্বাদল কাঠের ঠাকুর হইয়ে যদি কথা বলতে পারো হাত পা সৃষ্টি করে তুমি চলতে পারো শোনো আস্তে শোনো তুমি দেবানন্দ কথা বলো শোনো আর তোমার হাত থাক পা থাক যাবো তোমার শনি যাবো তোমার শনি শর্ত একটাই আছে মনে শোনো দেবানন্দ আমি তোমার সঙ্গে যাব শর্ত আছে তুমি বলো আমি তোমার সঙ্গে যাব তুমি আগে যাবে আমি পিছনে যাব যদি তুমি পিছন ফিরে তাকাও তাহলে সেইখানে আমি দাঁড়িয়ে যাব
আমি আর যাব না, আমি যাব না, আমি যাব না। আমি যাব না। হ্যালো শ্বশুর জামাই এদের বল পালা শুনিয়া কমিটির তরফ থেকে 61 টাকা করে দুজনকে দেওয়া হলো। অশেষ ধন্যবাদ। আমি যাব না, আমি যাব না, আমি যাব না, আমি যাব না। আমি সেইখানে দাঁড়িয়ে রব, যাব না, আমি যাব না, আমি যাব না। এই বলিয়া দেবানন্দ কি কর্ম করিল, শাঁখ বাজিয়ে আগে আগে চলিতে লাগিল। বলো আগে আগে দেবাই আমার শঙ্খ বাজায় ভাই, আগে আগে চলিতে নাগে পিছনে ঠাকুর যাই। ঠাকুর আমার উপরের ধ্বনি শুনতে পেয়ে গেল, তাকে আমার ঠাকুরে আমার পিছনে আসিল। রিনি ঝিনি রিনি ঝিনি, রিনি ঝিনি রিনি ঝিনি, রিনি ঝিনি রিনি ঝিনি, রিনি ঝিনি কিনি কিনি কিনি। ওই নপুরের ধ্বনি চরণে বাজাইছেন আমার শ্যাম চিন্তামণি। সেই ধ্বনি শুনে আমার দেবানন্দ যাই, আগে আগে শঙ্খ ধ্বনি করছেন মহাশয়। আর পিছনে পিছনে আমার গোবিন্দ গোসাই, দিবানন্দের পিছনেতে পিছনে পিছনে যায়। আমার পিছনেতে যখন গোপাল পিছনে আসিল, আমার মনে দেখো একটাই অহংকার জাগিল। মনে মনে করিল দেবা ভগবান পিছনেতে যায়, আমার মতো ভক্ত দেখো দুনিয়াতে নাই। নপুরের ধ্বনি আর কানেতে ঢোকে না, অহংকারে সর্বনাশ হইল 16 আনা। যেই মাত্র দাঁড়িয়ে গেল সন্তালিয়া সোনা। আমি পিছনে পানে চাইলে দাই দেখিবার পাই, ঠাকুর বলে আর যাব না, কথা দেওয়া শোনো দেবানন্দ, তুমি সত্য ভঙ্গ করেছো। ঠাকুর হ্যাঁ, তুমি সত্য ভঙ্গ করেছো। তুমি যাবে না? পিছনে তাকিয়েছো? হ্যাঁ। ও গো আমি আর যাব না, আমি আর যাব না। বলে যাব না, যাব না। যাব না, যাব না। ও গো সত্য ভঙ্গ করলে তুমি। যাব না, যাব না। এই নদীর ধারে আমি এখন দাঁড়াইয়ে রহিব, ব্রজ থেকে আসলামে আমি ওই মুকুন্দ মাধব। বলে এইখানে তো রইব আমি, আর তো যাব না। আমি বললাম ঠাকুর শোনো শোনো 16 আনা, আমি যাব অবন্তীনগর, শোনোই আমার ঠাই। ঠাকুরের বাড়ি যাব, মিথ্যে কথা নয় ঠাকুর। ও গো কবি গানে 2 জন আমাদের 3 জন তো নাই। অবন্তী নগরে বিষ্ণু শর্মা, আমি সেই যে যাই। দেবানন্দ, হ্যাঁ। কোথায় তোমার সাক্ষী আছে? আমার সাক্ষী আনো ঘরে, মেয়ে আমি তুলে দেব তোমারই ওই ঘরে। আনতে পারি নাই ঠাকুর আমি, তন্ত ভাঙাই নয়। ওইখানেতে ঠাকুর দাঁড়িয়ে জানেন মহাশয়। ও গো নারায়ণী, আমার কন্যার নাম নারায়ণী। নারায়ণী সঙ্গে করে আমি চললাম নদীর ধারে, যেথায় দাঁড়িয়ে আছেন আমার শ্যাম নটবরে। ঠাকুর আচ্ছা দেবানন্দ, ওই দেখো, ওই দেখো, কই? তুমি তুমি কি দেখতে কি পাও না? দেখতে কি পাও না? ঠাকুর কথা তোমায় বলতে চাই, দেখতে কি পাও না? আমি বলতে চাই। দেবানন্দ, হ্যাঁ, কই গোপাল কই? দেখতে পাচ্ছ না? মদন গোপাল কই? দেখতে পাই না। ব্রাহ্মণ মধুসূদন কই? অহংকার হেরি না হেরি নাই আমি, হেরি না হেরি নাই আমি আমার নয়নে, দেখিতে পাই না আমি মুকুন্দ মধুসূদন। দেবানন্দ, যে আমি তো দেখতে শুধু পাচ্ছি না। দেখতে তো পাই না। আমার অঙ্গ স্পর্শ করো, করো সলয় না। তুমি স্পর্শ করে দাও। আমার অঙ্গ স্পর্শ যখন হইল যতনে, আজ তাকিয়ে দেখো ঠাকুর, দেখো নয়ন ভরে। যেই মাঝে মাত্র মাথাতে হাত দেবানন্দ, দিয়ে যেই মাত্র দেবানন্দ আমার মস্তকে হাত রাখিল, আমি দেখিলাম নবদূর বাদল। আমি বললাম দেবানন্দ, আমিও ব্রাহ্মণ, তুমিও ব্রাহ্মণ,
তবে সমাজ কি বলছে? আমি উচ্চ কুলের ব্রাহ্মণ, তুমি নিচ কুলের ব্রাহ্মণ। আমি তোমার ঘরে মেয়ে দিলে আমাকে সবাই বলেছে আমাকে সমাজচ্যুত করবে। না 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 না, তোমার পরীক্ষা করার যারা জন্য, কুকে লীন করতে পারে তারাই হচ্ছে কুলীন ব্রাহ্মণ। তোমার পরীক্ষা করার জন্য স্বয়ং ভগবানকে আজ স্বয়ং ভগবান স্বরূপ আমি হাজির করিয়েছি। দেবানন্দ, হ্যাঁ তোমার ঘরে মেয়ে দেব, মনের আশা মিটাইব। তোমার ঘরে মেয়ে দেব, মনের আশা মেটাইব। শোনো, এই দাঁড়ান, বামুনদের অহংকার নাই? বিয়ে তো হয়ে গেল। এক মিনিট, এক মিনিট। ওই যারা গোল ঘরে অজ্ঞানী বামুন আছে তাদের ঘরে মেয়ে দিতে চায় না, মানুষকে ছোট বড় করে। তোমার ঘরে মেয়ে দেব, মনের আশা মিটাইব। আর তোমার ঘরে মেয়ে দেব, মনের আশা মেটাইব। ওরে মাধব আমি করলাম দর্শন হে, আজ মাধব, আজ মেয়ে যখন এসেছে, বিয়ে যখন দেবে, ভগতেন গো সবে উলধ্বনি হোক না বিয়ের জানা জানি। জয় গৌর প্রেমানন্দে, হরি 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 বল, হরি বল, হরি বল। তেন গো সবে উলধ্বনি হোক না বিয়ের জানা জানি। আজ বিয়ে হয়ে গেল ঠাকুরমশাই, বিয়ে হলো। তা তোমার দাঁড়াও, আর কিছু নেবে না তো? লোব কি? এখন তো পাওয়ার তো অনেক কিছু আছে, একটা শোনো। টিভি, একটা মোটরসাইকেল। না না, তুমি তো ওই জন্যই তো বললাম না, তুমি ঠাকুর মশাই কন্যা দান, আর দান করে যদি দানের দক্ষিণা না দেওয়া হয় সে দান সম্পূর্ণ হবে হয় না। তা তুমি কি ব্রাহ্মণ যাও। বানাবে, কি বানাবে দক্ষিণা, কি বানাবে দক্ষিণা তুমি আমার কাছে বলো না, সেই দক্ষিণা তোমার কাছে দেব। যে দক্ষিণা চাইবে তুমি সে দক্ষিণা দিবই আমি, মনের আশা পূরণ বলে করব। 1 লাখ টাকা নগদ চাই, একটা মোটরসাইকেল চাই, ছপ্পর খাটে না দিল গো বিয়ে করা বড় দায়। আজ 5 ভরি সোনায় দেখো আমায় দিতে হবে, আজ দেবে কিনা ব্রাহ্মণ তুমি কথা যে বলবে। শোন বাবা, আমি গরিব বামুন ভিক্ষি করে খাই, নাই কই আমার টাকা করি, নাই কই আমার টাকা করি, নাই কই আমার টাকা করি, থাকার মধ্যে তোর বুড়ি শাশুড়ি। নাই গো আমার নাই গো টাকার মধ্যে বুড়ি শাশুড়ি। শোন বাবা, আমার টাকা পয়সা নাই, বেশ তো শাশুড়ি ছাড়া দেবার মতন আমার কিছু বেশ, নাই। আমি শাশুড়িকে নেব। চাইলে ওটা দিতে পারি, চাইলে ওটা দিতে পারি, কর না রে বিবেচনা। শোনো, আমি শাশুড়িকেও নিয়ে যাব, তোমাকেও নিয়ে যাব। যে জায়গায় সাক্ষী দিয়েছে রাধা গোবিন্দ, যে জায়গায় গোবিন্দ সাক্ষী দিয়েছে রাধা গোবিন্দ মন্দির তৈরি করার জন্য, আমি এই তারা ভিক্ষা করে নিয়ে এসে আমাদের একটা খোল আর করতাল দেব। আর আমাকে কি করতে হবে বল? টাকা দিনে ভুলে গিয়েছে, বেশ তা হোক গো। শোন, তুমি নাও, খোল করতাল কিনবে, নাও খোল করতাল কিনে শোন, আমার। আমি তোর আর শ্বশুর আর শাশুড়ি তোর কাছে প্রকাশ করি, খোল আর খঞ্জনি দুজনায় হাতে নেব, ওরে নগরের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করিও। যাই হোক, ওগো নগরের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যাব, ভিক্ষা করে যে টাকায় আমরা জোগাড় করিব। নদীর ধারে মদন গোপাল টাকা দাঁড়াইয়া আছে, ওরে মন্দির করবো একটা জানি 10-এর কাছে। আজ মন্দির করবো বলে হ্যাঁ, আমার মন্দিরেতে যাই, লাভলিতে আজ দাঁড়ে দাঁড়ে গিয়ে আমার ভিক্ষা করো ভাই। তাই বলি কি জানো, ভিক্ষা করবো, আমায় কিছু ভিক্ষা দেন গো, ভিক্ষা করি। আজ আমার কিছু ভিক্ষা দেন গো, আজ আমার কিছু ভিক্ষা দেন গো, আজ আমাদের কিছু ভিক্ষা দেন গো। ভিক্ষা করে করে কৃষ্ণ বেন্না নদীর ধারে একটা একটা মন্দির বানিয়ে দিয়ে সেখানে কৃষ্ণ নাম করছে, বলছে বলো জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে
কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে রাধে গোবিন্দ গোবিন্দ জগৎ গোবিন্দ 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 বলে সদাই ডাকরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে জয় রাধে রাধে ভবেরই আশা অজপা নামে করো রে নিশা হরে রে মন হবে রে না অজপা নামে করে গনে হরি নাম পরম ব্রহ্ম জীবেরই মূল ধর্ম বিবরি বল ধর্ম অধর্ম কুকর্ম ছাড়ো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে হরে বল হরি 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 বল আস্তে গেলি